হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর যে সেকেন্ড চ্যাপ্টারটা, যে ফার্স্ট যে পোয়েম সেকেন্ড লেসনে যেটা আছে ফেবল, অর্থাৎ রাল্ফ ওয়ালডো এমারসনের লেখা এই কবিতাটা সম্পর্কে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এই যে কবিতাটা রয়েছে এটা হচ্ছে তোমাদের সমস্ত শিক্ষার্থীদের একটা অত্যন্ত শিক্ষণীয় কবিতা। ঠিক আছে, এই যে রাল্ফ ওয়ালডো এমারসন, ইনি ছিলেন একজন আমেরিকান, একদিকে মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি বলতে পারি আমরা। একদিকে ছিল তিনি এসেইস্ট ছিল অর্থাৎ প্রবন্ধকার, একদিকে ছিল লেকচারার, আর একদিকে ছিল পোয়েট অলসো। এই যে ফেবল 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 এই কথাটা সম্পর্কে আমরা আগে থেকে কিন্তু পরিচিত, তাই না? ফেবল দেখবে তোমরা ছোটবেলায় অনেক রকমের গল্প দেখে থাকবে, শুনে থাকবে, যে যেখানে অ্যানিমেল ক্যারেক্টারটাই হচ্ছে মেন, তাই তো? ফেবেলে অ্যানিমেল ক্যারেক্টারটাই মেন, এবং সেই অ্যানিমেল ক্যারেক্টারের মাধ্যমে কি করে আমাদেরকে একটা মোরাল, একটা টিচিং আমাদেরকে দেয়। তাহলে উই ক্যান সে দ্যাট ফেবল ইজ এ শর্ট স্টোরি দ্যাট টিচেস এ মোরাল লেসন অ্যান্ড অফেন কন্টেন্ট অফ অ্যানিমেল ক্যারেক্টার। এটা আমরা ফেবল সম্পর্কে বলতে পারি। তো এখানে যে তোমাদের কবিতাতে যে পাঠ্যাংশে যেটা রয়েছে, এখানে দুটো, একটা স্কুইরেল আর একটা হচ্ছে মাউন্টেন, অর্থাৎ এই দুটোর মধ্যে এদের কনভারসেশন হচ্ছে। তোমরা জানো যে মাউন্টেন একটা বিগ একটা ল্যান্ডমাস, তাই না? এবং তার তুলনায় স্কুইরেল হচ্ছে খুব ছোট। এবং তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে গোটা কবিতাটা তো আমরা দেখব যে প্রত্যেকের যে ট্যালেন্ট, তাই তো, ট্যালেন্ট ডিফার করে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সেস সেটা এই কবিতায় আমরা পড়বো, যেটা কাঠবিড়ালি কি করেছে, মাউন্টেনকে বুঝিয়েছে। কারণ মাউন্টেন কি করেছে, যেহেতু কাঠবিড়ালির আয়তন ছোট তার তুলনায়, মাউন্টেনের তুলনায়, সেজন্য কাঠবিড়ালি কবিতায় তোমরা দেখবে এই মাউন্টেন কাঠবিড়ালিকে লিটল প্রিক বলে একটা তুচ্ছ তাচ্ছিল্য করবে। তো সুতরাং এই যে কবিতাটা দেখবে যে এখানে কবির মতে কি হয়েছে, তাহলে এই আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সে কোনো বড় বস্তু হোক বা কোনো ছোট বস্তু হোক, কারণ প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদা। আর প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু, যেমন আমাদের ওয়েদার তৈরি হয়। সাপোজ একটা সারা বছরের আমরা যেটা বছর বলি, একটা বছরের মধ্যে কি কি থাকে, গ্রীষ্ম, বর্ষা, শীত থাকে, তারপর বসন্ত থাকে। তো যে কোনো একটা ঋতু যদি স্কিপ করে তাহলে তো বছরটা কমপ্লিট হবে না, তাই না? সেরকম পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, একদম ছোট অর্গানিজম থেকে একদম ব্যাকটেরিয়া থেকে যদি ধরি আমরা একদম ব্লু হোয়েল পর্যন্ত, প্রত্যেকটা যে জীব তারা পৃথিবীতে আমাদের এক্সিস্ট করছে, তার কোনো একটা কারণ আছে, তার একটা নির্দিষ্ট পারপাস আছে। কারণ প্রত্যেকেরই ফাংশন আলাদা আলাদা। কোনো একটা জিনিস স্কিপ করে গেলে কিন্তু আমাদের ইমব্যালেন্স হয়ে যাবে, তাই না? কারণ তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, যে প্রত্যেকের প্রতিভাটা কিন্তু আলাদা, তাই না? লোক বা পার্সন বা ব্যক্তি ওয়াইজ যে যেমন ব্যক্তি, তার কিন্তু আলাদা আলাদা প্রতিভা। যেমন আমি একটা যদি উদাহরণ আমরা ধরে নিচ্ছি, সচিন তেন্ডুলকার। তোমরা সবাই জানো যে সচিন তেন্ডুলকার কিন্তু ক্রিকেটের জন্য বিখ্যাত, তার ক্রিকেটিং স্কিল তার মধ্যে বিখ্যাত, তাই না? তাহলে সচিন তেন্ডুলকার যদি বলা হয় যে তুমি যে গান করো, সে কি পারবে না। আবার লতা মঙ্গেশকর, সে গানের জন্য বিখ্যাত। এবার লতা মঙ্গেশকর যদি বলে তুমি ক্রিকেট খেলো, যদি বলা হয়তো ক্রিকেট খেলতে, তাহলে সে কি ভালো ক্রিকেটার হতেন না। তাহলে এখানে কি, প্রত্যেক সে ফার্মার হোক বা যে কোনো ফিল্ডে যে সে যে কোনো ওয়ার্কের সাথেই যুক্ত হোক, কিন্তু তার সেই প্রতিভাটা কিন্তু আলাদা, যেটা অন্যজনের থেকে আলাদা, এবং তারও প্রতিভাটাকে কিন্তু আমাদের কাজে লাগে, তাই না? সুতরাং এখানে কি বলেছে, দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, অর্থাৎ মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। এখানে কি বলেছে, এবং এখানে স্কুইরেল পয়েন্ট আউট করেছে যে দ্যাট দিস ওয়ার্ল্ড, এভরি বিং মানে জানো, বিং মানে জীব, প্রত্যেকটা জীব কি, লিভিং অর নন লিভিং, অর্থাৎ সেটা বায়োটিক অথবা অ্যাবায়োটিক হতে পারে, সজীব অর্থাৎ অজীব, বিগ আর স্মল, ঠিক আছে, বড়ও হতে পারে ছোটও হতে পারে, কি আছে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তারা যেখানে এই পৃথিবীতে অস্তিত্ব বসবাস করছে,
তার প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কারণ আছে, সেই জন্যই তারা কি করছে এই পৃথিবীতে মানে অবস্থান করছে। এবং এই ছোট ছোট বড় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের পৃথিবী গঠিত হয়েছে। অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে কি করতে হবে, আমাদেরকে রেসপেক্ট করতে হবে। এমনটা নয় যে কেউ হয়তো তোমার থেকে বেশি পড়াশোনায় ভালো বা খেলাধুলাতে ভালো, কিন্তু তাকে তুমি ইউ শুড নট ডিসঅনার হিম। ঠিক আছে, তো সুতরাং আমরা আবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দেখব যে কবি আমাদেরকে কি এই ফেবেলের মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। এবার আমরা এই যে ফেবেল কবিতাটা রয়েছে, অর্থাৎ ফেবেল কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখে নেব কি বলছে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে এই কবিতাটার কি যে কে লিখেছেন, রাল্ফ ওয়ালডো এমারসন। ঠিক আছে, এই যে কবিতাটা লেখা আছে এটার মেন উদ্দেশ্য পারপাসই হচ্ছে যে প্রত্যেককে বোঝানো যে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের স্মল হোক মানে একদম লার্জ হোক, সাইজটা কোনো ফ্যাক্টর নয়, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, তাই না? তো সেখানে কি বলেছে, প্রথমে ইন্ট্রোডাকশন পোয়েম আমরা আলোচনা করে নিয়েছি, এবার তাও একবার দেখে নি কি বলেছে। দ্য পোয়েম ডেসক্রাইব দ্য কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। অর্থাৎ কনভারসেশন কার মধ্যে হচ্ছে, স্কুইরেলের সাথে মাউন্টেনের হচ্ছে, স্কুইরেল এন্ড মাউন্টেনের মধ্যে হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্ট আউট, অর্থাৎ স্কুইরেল দেখিয়েছে দ্যাট দ্য ওয়ার্ল্ড ভেরি বিং, অর্থাৎ সেই সমস্ত জিনিস প্রত্যেকটা জীব বা বস্তু কি সেটা লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে, বিগ অর স্মল হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল, তাদের ব্যক্তিগত প্রত্যেকটা কি রিজন আছে ফর এক্সিস্টেন্স। তারা যে পৃথিবীতে রয়েছে তার নিশ্চয়ই তার কোনো ব্যক্তিগত, তার প্রত্যেকটা আলাদা আলাদা রিজন আছে। সেখানে একদম ছোট ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম থেকে আরম্ভ করে একদম ব্লু হোয়েল পর্যন্ত সব থেকে লার্জেস্ট মানে ম্যামেল ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি, প্রত্যেকটা জিনিস যে রয়েছে তার মধ্যে অসংখ্য পশু পাখি থেকে আরম্ভ করে পাহাড় পর্বত নদী যে সমস্ত রয়েছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। সেটা বোঝানোর জন্য আমরা দেখে নেবো কবিতাটাই কবি কি বলছেন, কি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। এখানে আছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ মাউন্টেনের সাথে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির কি হলো, হ্যাড এ স্কোয়ারেল, অর্থাৎ ঝগড়া হয়েছিল। স্কোয়ারেল মানে কি আমরা জানি ঝগড়া করা, ঝগড়া। ঠিক আছে, কেন ঝগড়া, কি নিয়ে ঝগড়া দেখা যাক। অ্যান্ড দা, ঝগড়া হলে কি হয়, সাধারণত একে অপরের সাথে যখন বন্ধুত্ব থাকে তখন ঠিকই আছে, তারপর ঝগড়া হলে কি একে অপরের দোষ গুণ এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করি, ঠিক এখানে তাই হচ্ছে। এখানে কি করছে মাউন্টেন, এবার কি বলছে, দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ, অর্থাৎ ফর্মারকে, এখানে ফর্মার আগের জন, আগে কে আছে, মাউন্টেন আছে, তাহলে মাউন্টেন কাকে বলছে, স্কুইরেল কে বলছে, ল্যাটার অর্থাৎ ল্যাটার মানে হচ্ছে পরে, পরের ব্যক্তি অর্থাৎ পরে স্কুইরেল রয়েছে, স্কুইরেল কাঠবিড়ালি কি বলছে, লিটিল পিগ। লিটিল পিগ মানে একদম বলি না যে সব জানতা, ঠিক আছে, যে সবকিছুই হয়তো সে জানে। অর্থাৎ আমরা লিটিল পিগ কে বলতে পারি এ পার্সন হু বিহেভস, কেমন বিহেভ করে, অ্যাজ সুপিরিয়র টু আদার। ঠিক আছে, একদম তার সুপিরিয়র বিহেভিয়ার মানে সব জানতে থাকে, সবকিছু জানে, যে আমরা বলি না যে তুই সব জানিস এরকম আর কি। তখন কি বলছে, তখন অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলছে কি লিটল প্রিগ মানে হচ্ছে ব্যঙ্গ, তার বিদ্রুপ করে বলছে আর কি, যে তুমি সব জানো আর কি এরকম টাইপের। বার্ন রিপ্লাই, বার্ন মানে কি, বার্ন মানে অর্থাৎ কাঠবিড়ালি রিপ্লাই দিল, কি রিপ্লাই দিল, যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কাঠবিড়ালি বলছে যে হ্যাঁ নিঃসন্দেহে তুমি ডাউটলেস মানে কোনো সন্দেহ নেই যে ইউ আর এ ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মেক মাস টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। অর্থাৎ এবার কাঠবিড়ালি মাউন্টেন যে তাকে কাঠবিড়ালিকে বিদ্রুপ করে লিটিল পিগ বললো, তার প্রত্যুত্তরে এবার কাঠবিড়ালি কি বলছে, হাম্বেললি কাঠবিড়ালি বলছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বিশাল বিগ, ভেরি বিগ, ঠিক আছে, বিশাল ল্যান্ডমাস, বাট অল সর্টস অফ থিং মানে তারপরে কি, অল সর্টস অফ থিং মানে কি অন্য সবকিছু, অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার অন্য সমস্ত সবকিছু ছোট ছোট জিনিস এবং
ওয়েদার কি মাস্ট বি টেকেন টুগেদার, প্রত্যেকটা জিনিসকে কি নিতে হবে, একসাথে নিতে হবে। একসাথে নিয়ে কি হবে, টেকেন টুগেদার কি জন্য, টু মেক আপ এ ইয়ার, একটা গোটা ইয়ার কমপ্লিট করতে গেলে প্রত্যেকটা ওয়েদারের প্রত্যেকটা জিনিসকে নিতে হবে। অর্থাৎ সিজন ওয়াইজ যদি আমরা দেখে নিই তাহলে কি নিতে হবে, আমাদের সামার লাগবে, রেনি সিজন লাগবে, উইন্টার লাগবে, স্প্রিং লাগবে, প্রত্যেকটাই কিন্তু নিয়ে একটা সিজন নিয়ে কি হয়, একটা ওয়েদার অর্থাৎ একটা কি হয়, একটা ইয়ার কনস্টিটিউট অর্থাৎ গঠিত হয়। যদি একটা কোনো অ্যাবসেন্স থাকে, হয়তো উইন্টার থাকলো না কি রেনি সিজন থাকলো না, তাহলে কিন্তু একটা ইয়ারটা কি একটা তৈরি হবে, হবে না। তো সেজন্য প্রত্যেকটা একটা ইয়ার তৈরি হতে গেলে প্রত্যেকটা সিজন, প্রত্যেকটা ওয়েদারে প্রত্যেকটা জিনিস যেমন লাগবে, যেমন ওয়েদারে কি থাকে যে হিউমিডিটি, রেনফল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস থাকে, সেই প্রত্যেকটা জিনিস একটা অ্যাবসেন্স থাকলে ওয়েদার হবে না, ফর্ম হবে না। সেরকম প্রত্যেকটা জিনিস যেমন লাগবে সেজন্য মাস্ট বি টেকেন, প্রত্যেকটাকে একসাথে নিতে হবে, অল সর্টস অফ থিং টু মেক আপ এ ইয়ার। অ্যান্ড এ স্ফিয়ার, স্ফিয়ার মানে এখানে আর্ট, ঠিক আছে। অর্থাৎ এই আর্টেও কিন্তু প্রত্যেকটা জিনিসকে কি লাগে, প্রত্যেকটা জিনিস লাগবে একটা আর্টে। যেটা প্রথমে বললাম যে যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি পাহাড় পর্বত নদী থেকে আরম্ভ করে ছোট বড় জীব থেকে বড় জীব, বিভিন্ন রকম ফ্লাওয়ার থেকে আরম্ভ করে ফ্রুট থেকে আরম্ভ করে ভেজিটেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস নিয়ে ছোট 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 জিনিস নিয়ে কি হয়, একটা স্ফিয়ার অর্থাৎ আর্ট গঠিত হয়। এবং আর কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস, বলছে আমার মনে হয় এতে কোনো ডিসগ্রেস মানে লজ্জা নেই, আমার এটা সেমনেস সাইনেস বা লজ্জা নেই। কেন লজ্জা নেই, আগে দেখে নেবো ডিসগ্রেস। ডিসগ্রেস আমরা বলতে পারি সেম, সেম বলতে পারি, আর কি বলতে পারি, ডিসঅনার অসম্মান, ডিসঅনার। তার সাথে আমরা বলতে পারি যে বিওয়াইল্ডারমেন্ট, এম্বারাসমেন্ট, এগুলো সব কিন্তু এর সিনোনিম, ডিসগ্রেসের সিনোনিম। তাহলে আমার কেন লজ্জিত বোধ করি না, কেন কাঠবিড়ালি লজ্জিত বোধ করে না সেটা বলছে। টু অকুপাই মাই প্লেস, আমি যে যে স্থান অকুপাই মানে অধিকার, স্থান দখল করে আছে, আমি যে জায়গাটা যে স্থানটা দখল করে আছি সেটার জন্য আমার কোনো মানে লজ্জা, আমার কোনো লজ্জা বোধ নেই। কেন, কারণ তুমি যদিও তুমি অতটা বড় কিন্তু তোমার থেকে আমি অনেকটাই তো ছোট, তাই তো, সেই জন্য আমার কোনো লজ্জা নেই, আমি আমার যে ছোট সাইজের জন্য। বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যে আমি তোমার মতো এত ভয়েরই বিগ কিন্তু আমি নয়, ঠিক আছে, ঠিক আছে। আই এম নট সো লার্জ অ্যাজ, একটা পর্বত তো বিশাল আকৃতির, বিশাল ল্যান্ড মাস নিয়ে থাকে, সেজন্য বলছে ইফ আই এম, তোমার মতো আমি কিন্তু অতটা বড় নই, কিন্তু ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি কিন্তু আমার মতো এত ছোট, ছোটও কিন্তু নও, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমার মতো ছোটও তো নয়, ছোট তো নওই, এবং তার সাথে কি আমার অর্ধেকও স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে চটপটে বলতে পারি, চটপটে প্রাণবন্ত, অর্থাৎ ফুল অফ লাইফ, অর্থাৎ এনার্জেটিক, ঠিক না। দেখবে যে যখন আমরা কাঠবিড়ালিকে দেখবো সে কত মানে ছটফট করে, সে যে একটা কাঠবিড়ালিকে ধরতে গেলে তোমরা চট চট করে তাকে কিন্তু ধরতে পারবে না, সে কিন্তু এতটাই তার ফুর্তি, সে একদম নিমেষের মধ্যে চোখের পলকে অন্য কোথাও চলে যাবে। সেই জন্য কি বলছে যে আমি তোমার মতো যত বড় নয় কিন্তু তুমি আমার মতো এত ছটফটে প্রাণবন্ত উচ্ছল নও, আর কি কি নও। অ্যান্ড আই উইল নট ডিনাই ইউ মেক, আমি ডিনাই মানে কি অস্বীকার করা, মানে আমি অস্বীকার করছি না যে ইউ মেক, তুমি তৈরি করো, তুমি তৈরি করেছো কি এ ভেরি প্রিটি, প্রিটি মানে বিউটিফুল স্কুইরেল ট্র্যাক, ঠিক আছে। যে যেমন সাপোজ মাউন্টেনের সাইড এরকম রিজিয়ন হলে এখানে কি হচ্ছে যে স্কুইরেল গুলো যাতায়াত করার ফলে কি হচ্ছে একটা রাস্তার মতো তৈরি হয়ে গেছে। সেই জন্য কি বলছে যে আমরা কি বলছে যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি স্কুইরেল ট্র্যাক, ঠিক আছে। আমি এটা অস্বীকার করছি না যে তুমি কি করেছো আমাদের জন্য একটা বিউটিফুল স্কুইরেল যাতায়াতের জন্য একটা কাঠবিড়ালির একটা যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছো। তারপরে কি বলছে, বাট কিন্তু ট্যালেন্টস ডিফার্স, এটাই হচ্ছে মেন কথা, অর্থাৎ ট্যালেন্টস ডিফার্স, ঠিক আছে। অর্থাৎ ট্যালেন্ট মানে কি, অর্থাৎ প্রতিভা, ট্যালেন্ট মানে আমরা প্রতিভাকে আমরা বলি ট্যালেন্ট, অর্থাৎ ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অর্থাৎ ট্যালেন্ট ডিফার অর্থাৎ প্রতিভা আলাদা হয় কিন্তু সমস্ত কিছু, এবং অল ইজ ওয়েল সমস্ত কিছু ভালো, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি, ওয়াইজলি মানে 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 জ্ঞানের সাথে, ওয়াইজলি পুট মানে কি জ্ঞানের সাথে রাখা আছে। তার মানে কি এই যে লাইনটা আছে এই লাইনটা আছে
তোমার যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সের যে ইম্পর্টেন্স, অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ইম্পর্টেন্সকে কি করছে, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ইম্পর্টেন্সকে এই লাইনটা ইন্ডিকেট করছে। তার মানে কি, ট্যালেন্টস ডিফার মানে দেখো তোমাদের মধ্যে দেখবে যে হয়তো কেউ দেখবে গান করছে ভালো, ঠিক আছে, কেউ নাচ করতে ভালো, ঠিক আছে, অর্থাৎ কেউ হয়তো খেলাধুলোতে ভালো, ঠিক আছে, যেমন সচিন তেন্ডুলকার যেমন ক্রিকেট খেলার জন্য ভালো, ঠিক আছে, স্যার এপিজে আব্দুল কালাম যেমন কিসের জন্য, পড়াশুনো, রিসার্চ অ্যানালিটিকের জন্য বিখ্যাত, ঠিক আছে। তো সেরকম লতা মঙ্গেশকর যেমন গানের জন্য বিখ্যাত। সুতরাং সচিন তেন্ডুলকারকে যদি বলা হতো যে তুমি ক্রিকেট খেলো, যদি তুমি গান করো, তাহলে সেটা পসিবল নয়। কারণ সচিন তেন্ডুলকারের ট্যালেন্ট হচ্ছে, তার প্রতিভাটা হচ্ছে তার ক্রিকেটের জন্য, লতা মঙ্গেশকর তার গানের জন্য, ঠিক আছে। সেরকম ট্যালেন্টস ডিফার, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ট্যালেন্টটা কি হচ্ছে ওয়াইজলি পুট এবং আলাদা আলাদা ভাইটাল রোল প্লে করে, তাই না। সেই জন্য কি বলছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, আরো কি বলছে যে ইফ আই ক্যান নট ক্যারি, এবং আমি যদিও পারি না ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে, তোমার মতো আমি ফরেস্ট কি পিঠে বইতে পারি না, যেহেতু মাউন্টেন কি হচ্ছে, মাউন্টেন রিজিয়নে দেখবে সাধারণত ভেজিটেশনে ভর্তি থাকে, ফুল অফ ভেজিটেশন থাকে, ঠিক আছে, এরকম বড় বড় সব জঙ্গল টঙ্গল এখানে মাউন্টেন রিজিয়নে কি থাকে, ঠিক আছে, এই জঙ্গল টঙ্গল থাকে। সেই জন্য কি বলছে যে তুমি আমার পিঠে কি তুমি কি করো, যে এই জঙ্গলকে ক্যারি করতে পারো, কিন্তু আমি আই ক্যান নট ক্যারি অন মাই ব্যাক, আমি পিঠে তোমার মতো জঙ্গলকে বয়ে নিয়ে যেতে পারি না। তুমি বলছে নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও সেরকম কি পারো না, ক্র্যাক এ নাট, অর্থাৎ বাদামকে ভাঙতে, অর্থাৎ বাদামকে যে কাঠবেলি একটা আখরোট, বাদামের যে কাঠবেলি একটা প্রিয় একটা খাবার, ঠিক আছে, আমি যেমন বাদামকে ভাঙতে পারি অর্থাৎ খেতে পারি, তুমিও কিন্তু সেরকম বাদামটাকেও কিন্তু খেতে পারবে না। আমি যেমন তোমার মতো পিঠে ফরেস্টকে বহন করতে পারবো না, যেহেতু আমি খুবই ছোট, সেটা কিন্তু তুমিও কি পারবে না, তুমিও কিন্তু এই বাদামকে ক্র্যাক করতে পারবে না। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, যে প্রত্যেকটা এর হাইট যদিও এর ল্যান্ডমার্ক ভাস্ট ল্যান্ডমার্ক, ঠিক আছে, কিন্তু পর্বত যেটা করতে পারবে সেটা কাঠবেয়ালি করতে পারছে না, অর্থাৎ আর কাঠবেয়ালি যেটা করতে পারছে সেটা কিন্তু পর্বতেরও করা পসিবল নয়। তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেক এই যে লাইনটা এটা হচ্ছে মেন কথা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে ইম্পর্টেন্স দিতে হবে প্রত্যেককে, তাই না। সুতরাং এই যে কবিতাটা তোমরা দেখলে, এখান থেকে আমরা অ্যাট দ্য এন্ড এখানে কি বলতে পারি, অ্যাট দ্য এন্ড, অর্থাৎ অ্যাট দ্য এন্ড আমরা বলতে পারি যে এই যে কবিতাটা রয়েছে, এই যেখানে যে স্কুইডেল, দেখো স্কুইডেল, ঠিক আছে, স্কুইডেলের এখানে মাউন্টেনের মধ্যে কি হচ্ছে, একদম ডাইরেক্ট কনভারসেশন হচ্ছে, এ ওকে বলছে, ঠিক আছে, এ প্রথমে লিটল পিগ বলে একে কি করলো, একটু তুচ্ছ তাচ্ছিল্য করলো স্কুইডেলকে, এবার তার উত্তরে কি করলো, স্কুইডেল পর্বতকে তার কথা জানালো। তাহলে অবশেষে আমরা বলতে পারি, মানে এটি হচ্ছে একটা তোমাদের মানে প্রত্যেক সকল শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষণীয় কবিতা। এখানে কবির মতে প্রত্যেক বস্তু এবং প্রাণী কি করে, প্রাণী সে ক্ষুদ্র হোক বা প্রকাণ্ড, স্কুইডেলের মতো ক্ষুদ্র হোক বা মাউন্টেনের মতো বড়ই হোক, প্রত্যেকের কি আছে, আলাদা আলাদা প্রতিভা আছে। স্কুইডেল যেটা করতে পারছে সেটা কি করতে পারছে না, মাউন্টেন করতে পারছে না, আর মাউন্টেন যেটা করা সম্ভব সেটা স্কুইডেল করতে পারছে না, তাই তো। এবং সেই জন্য কি আছে, যে কারোর প্রতিভাকে আমাদের কারো ছোট করে দেখা কিন্তু উচিত নয়, এবং সবার প্রতিভা যে সমান হবে এটাও কিন্তু কথা নয়, ঠিক আছে। আমাদের প্রত্যেককে কি করতে হবে, তাহলে আমাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। সো উই শুড নট আমরা বলতে পারি যে উই শুড নট ডিসঅনার সামওয়ান হু ইজ লিটল নলেজেবল অ্যান্ড লিটল স্কিলফুল দেন ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক আছে। আমাদেরকে যে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেটাকে আমাদের কি করতে হবে, বুঝতে হবে। সুতরাং বুঝতে পারলে এটা খুব একটা সুন্দর একটা বিউটিফুলি একটা কবিতা, এবং যেটা আমাদেরকে প্রত্যেককে একটা কি দিল, একটা খুব সুন্দর মেসেজ দিল, ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিসের কি আলাদা আলাদা ইম্পর্টেন্স রয়েছে, এবং আমরা থ্রু আউট সেটা কবিতার মধ্যে আমরা দেখে এলাম যে একটা ইয়ার যদি কনস্টিটিউট ফর্ম করতে গেলে প্রত্যেকটা
সিজন যেমন লাগবে, একটা ওয়েদারকে ফর্ম করতে গেলে কি লাগবে, প্রত্যেকটা সর্টস অফ থিং যেমন লাগবে ছোট ছোট আরম্ভ করে, সেগুলো প্রত্যেকটা জিনিসেরই ইম্পর্টেন্স এখানে আমাদের এই কবিতাতে কবি খুব সুন্দরভাবে তোমার এই লাইন বাই লাইন এটা তুলে ধরেছে, যেটা আমরা এক্সপ্লেন করলাম। সুতরাং আমরা নেক্সট যে ভিডিও আছে, যে নেক্সট ভিডিওতে আমরা কি করব, কম্প্রিহেনশন যে এক্সারসাইজ আছে এবং গ্রামার এবং রাইটিং নিয়ে আমরা ডিসকাশন করব। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং কমেন্ট করো। Be connected and keep on learning and subscribe my channel Radical Learning. Thank you for watching.